আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে, আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে, আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহনতটাও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার নামে যখন দেশে দেশে ফিতনা নৈরাজ্য, যেই ফিতনা হলো হত্যার চাইতো জঘন্য, কোরআনে নাই যে ফিতনা হত্যার চাইতো জঘন্য, আপনার নামে ফিতনা ছড়া যাচ্ছে, আপনার ন্যূনতম যদি ইজ্জত থাকে, ন্যূনতম যদি বিবেক থাকে, ন্যূনতম যদি গায়রত থাকে, আপনি নিজের ঈমানের দাবিতে, হায়ার দাবিতে, লজ্জার দাবিতেই নিজের পথ ছেড়ে ইস্তেফা দিবেন। এই দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, 18 কোটির মধ্যে 90% মুসলমান, তো 90% নাই গেলাম, ধরলাম 13-14 কোটিও যদি ধরি, তাহলে যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে স্বাধীনতার 53 বছর পরও এত বেশ্যাখানা, এত পতিতালয় আইনি ভাবে কিভাবে খোলা থাকে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে মদের বারের লাইসেন্স গুলো আজও কেড়ে না নিয়ে কিভাবে থাকতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের হাটে ঘাটে, মাঠে, অলিতে গলিতে, সড়কে, সব জায়গায় ভাস্কর্যের নামে, মূর্তির নামে এগুলো দিয়ে পুরো দেশটাকে রহমতের ফেরেশতা যাতে আসতে না পারে, এর জন্য কিভাবে ব্যবস্থা করতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশের অর্থনীতির ভিত্তি সুদ দ্বারা কিভাবে পরিচালিত হতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর কারাগারে কিভাবে ফেলে রাখে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে বাবরের ইজ্জত নিয়ে কিভাবে ছিনিমিনি খেলতে পারে? যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে আমার ভাইয়ের রক্তে টঙ্গীর মাঠকে কিভাবে রঞ্জিত করতে পারে? দাওয়াত তাবলীগের মেহনত ছিল এমন একটা মেহনত যেইটা নিয়ে কারো কোনো আঙ্গুল তোলার কোনো সুযোগ ছিল না। এই মেহনত ইসরায়েলেও চলে, আমেরিকায়ও চলে, এমনকি যেখানে সাধারণভাবে মুসলমানদের কোনো দল মেহনত করতে পারবে না ওইখানেও চলে। ইসরায়েলে নিজে দেখে এসেছেন এমন একজন আলেম, বাংলাদেশের নাম বললে চিনবেন, তিনি বলেছেন, নিজে দেখেছি তাবলীগের 3-3টা মার্কাজ আছে ইসরায়েলের ভিতর, ফিলিস্তিনের না, এক ইসরায়েলের ভেতরে 3-3টা মার্কাজ আছে। কারণ ইসরায়েলের নাগরিক মানে সবাই ইহুদি তা না, ইসরায়েলের মধ্যে মুসলমানও আছে, যদিও সংখ্যাটা কম, সংখ্যাগরিষ্ঠ হল ইহুদিরা। এইরকম মেহনতের মধ্যেও পর্যন্ত এখন এমন ঝামেলা সৃষ্টি করেছে যে দাওয়াতের নামে মানুষ হত্যা করতে হচ্ছে। এই সবগুলোর পেছনে আবার মূল কলকাঠি নাড়ছে কয়েক শ্রেণী। এক নম্বর হলো মিডিয়া। এই মিডিয়ার ফাজিলগুলোরা যতদিন শায়েস্তা না করবেন, অতদিন মানুষ আসলে বাস্তবতাই বুঝতে সক্ষম হবে না। সেটা কিভাবে? এই বিগত দিনগুলোতে প্রথম হলো রেল স্টারদের মূল পাপটা কি ছিল? মূল পাপ ছিল এখানে ওরা এক একটা ন্যারেটিভ দাঁড় করাতো, ওই ন্যারেটিভটা সরকারের হাতে তুলে দিত, তথ্য সন্ত্রাস ঘটাতো, এরপর সরকার শুধু ওইটারে মাঠে ময়দানে প্রয়োগ করতো। যেমন ওরা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, হুজুর মানুষ মানে একটু মৌলবাদী, আর একটু দিন কায়েমের কথা বললে, ইসলাম বিজয়ের কথা বললে পুরাই জঙ্গিবাদী। আর আপনার সন্তান আগে অন্য লাইনে ছিল, এখন গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, গান বাজনা ছেড়ে দিয়েছে, নামাজ রোজা ধরেছে, পর্দা পুশিদার মধ্যে থাকে, বিভিন্ন অপসংস্কৃতিতে দূর থাকে, তাহলে বুঝতে হবে, সন্দেহ করতে হবে সে জঙ্গি হয়েছে। প্রথম আলোতে আপনার সার্চ করলেও পাবেন, এই নামে রিপোর্টও হয়েছে, আপনার সন্তান দিয়েছে। তো ওরা এভাবে নর্মালাইজ করতো, জাতির চেতনার মধ্যে বিষ ঢোকাতো যে হুজুর মানে একটু বাঁকা চোখে দেখবা। ওই দেখেন না, রাজাকারের সিনেমা বানালো, এখানে হুজুর একটা দেখালো। 71-এ কয়টা রাজাকারের মুখে দাঁড়িয়ে ছিল, কয়টার গায়ে সুন্নতে জামা ছিল, কিন্তু রাজাকার মানি হুজুর মানুষ এবং একটু মুরব্বী টাইপের মানুষ, গায়ে সুন্নতি জামা আছে, মাথার মধ্যে তার টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। এই চেতনাগুলো মিডিয়াগুলোই তো দাঁড় করিয়েছে। তো ওরা রাস্তা খুলে দিত আর সরকার সেই রাস্তা ধরে জুলুম চালাতো। এখন দেখবেন, আমি এই কথাটা সবগুলো মিডিয়াকে টার্গেট করে বলছি। মিডিয়া মানে এই যে আমাদের ওয়াজের মিডিয়া না, এই মিডিয়া মানে ওই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছে, আল্লাহর ওয়াস্তে আপনারা জুবায়েরপন্থী আর সাদপন্থী এই গাঁজাখুরি শব্দ ব্যবহার করা বন্ধ করে। সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী এভাবে দ্বন্দ্বটা দেখানোর চেষ্টা করা হয়। বিভিন্ন দলের মধ্যে গ্রুপিং থাকে না, ওই টাইপের একটা গ্রুপিং, যে সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী। কিসের সাথে কি? পান্তাবাতে কি? সাদ সাহেব কি বাংলাদেশের লোক? আরে বাংলাদেশের লোক, তিনি কি বাংলাদেশের আমির? ওরাও কি বলে তিনি বাংলাদেশের আমির? না, ওরা বলে তিনি বিশ্ব আমির। তার মানে সাদ সাহেব একজন আন্তর্জাতিক ব্যক্তি, ভালো কথা। জুবায়ের সাহেব কি? জুবায়ের সাহেব কি আন্তর্জাতিক ব্যক্তি না বাংলাদেশের একজন ব্যক্তি? আচ্ছা, তিনি কি বাংলাদেশের তাবলিগ জামাতের বর্তমান আমির? না। বর্তমানে তাবলিগ জামাতের কি একক কোন আমির আছে নাকি?
যদি না থাকে তাহলে জুবায়ের পন্থী মানে কি? সাদ পন্থী মানে বোঝায় সারা দুনিয়াতে যারা সাদ সাহেবের অনুসরণ করে। জুবায়ের পন্থী বললে কি বুঝাবে? আফ্রিকায় যারা তবলিগ করে এদের কয়জন জুবায়ের সাহেবরে চিনে? মিডল ইস্টে যারা তবলিগ করে কয়জন জুবায়ের সাহেবরে চিনে? আরে ইন্ডিয়ার মধ্যে যারা তবলিগ করে কয়জন জুবায়ের সাহেবরে চিনে? তাহলে কিসের সাথে আপনি কিসের তুলনা দিচ্ছেন? আপনি যদি বলেন, একদিকে বললেন ট্রাম্পপন্থী আর একদিকে বললেন আলী হাসান ওসামা পন্থী, মানেটা কি? কই ট্রাম্প আর কই আলী হাসান ওসামা? আলী হাসান ওসামা বাংলাদেশের একজন বক্তা, আর ট্রাম্প হলো দুনিয়ার এখন পর্যন্ত সবচাইতে বড় শয়তানের লিড দেওয়া দেশ আমেরিকার পাগলা বা আধা পাগলা প্রেসিডেন্ট এখনো পর্যন্ত। তো এখন কার সাথে কার তুলনা হচ্ছে? তুলনা তো দেওয়া যায় সমজাতীয় গোত্রে। তাহলে শব্দ বলা যেতে পারে সাদপন্থী ভার্সেস সুরাপন্থী, আলবী সুরাপন্থী বা ওলামাপন্থী, এই টাইপের বললে তাও একটা চলে। কিন্তু ওরা শব্দ কি বলে? সাদপন্থী ভার্সেস জুবায়ের পন্থী। আরে জুবায়ের পন্থী যদি বলতাই, মানে এই শব্দ বলা ঠিক না, তাও যদি বলো সঙ্গে তেল ওয়াসিফ পন্থী বলো, অথবা তাদের দেশীয় কোনো গুন্ডা ইরতেজা একটা ছিল, আওয়ামী লীগের চামচা, অনেকে থাকতে পারেন দলের চামচারে তো কেউ ভালো চোখে দেখে না। ওই যারা দল করে এরাও যারা বেশি চাটাচাটি করে, বেশি তোষামতি করে, এদেরকে পছন্দ করে না। যে ওই দলের বড় বড় নেতাদের পক্ষে কিতাব পর্যন্ত লিখেছে, ইতিমধ্যে তার খাট কাঁপানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। এইরকম নিকৃষ্ট চরিত্রের লোক যদি বলে এখন ইরতেজাপন্থী ওয়াসিফপন্থী ভার্সেস জুবায়েরপন্থী, তাও চলে। কিন্তু সাদপন্থী ভার্সেস জুবায়েরপন্থী বলার মানেই হলো মিডিয়া মানুষের সামনে এটাকে একটা গ্রুপিং হিসেবে দেখানোর চেষ্টা করে, বিষয়টা নর্মালাইজ করার চেষ্টা করে, এবং দুই গ্রুপ থাকলে বন্ধ করে দাও দুইটা। যেমন আজকে এই যে হামলা নিয়ে আজকে যা হচ্ছে, আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ, আপনি একমত নাও হতে পারেন, সমস্যা নাই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো, ওরা যে হামলা করেছে, এক নম্বর এটা পরিকল্পিত হামলা, এটা কাকতালীয় কোনো ঘটনা না। এটাকে যে মিডিয়াগুলো সংঘর্ষ বলছে, ওরাও সন্ত্রাসের সহযোগী। এটা কোনো সংঘর্ষ না, এটা একতরফা আক্রমণ। সংঘর্ষ ভিন্ন জিনিস, একতরফা আক্রমণ ভিন্ন জিনিস। একতরফা আক্রমণ যারা করে ওদেরকে সন্ত্রাসী বলে, আর সংঘর্ষ যদি হয় এখানে দুই পক্ষের কাঁধেই দোষ চাপানো যেতে পারে। এইটা দেখিয়ে লাভ কি হয়েছে? এক শ্রেণীর বড় সুশীল, একেবারে তসলিমা নাসরিন থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি, আমি নাম নিতে চাই না, যাদের অনেকে শ্রদ্ধাও করে, ভালোবাসা অনুসরণ করে, এরা বলছে তাবলিগি বন্ধ কইরা দাও, ইস্তেমাই বন্ধ কইরা দাও, দুই গ্রুপেই খতম কইরা দাও, ব্যাস মাথাও নাই মাথা ব্যথাও নাই। আমার কাছে মনে হয় ওরা আসলে মাঠ দখলের জন্য যায় নাই, কারণ ওরাও জানে গুটি কয়েক মানুষ মিলে এত মানুষের মোকাবেলা করা সম্ভব না। কারণ যেদিকে অধিকাংশ আলেম আছে, আর এই দেশের মানুষ এখনো পর্যন্ত ওলামায়ে কেরামের কথাই বেশি শুনে থাকে, তো সব মসজিদ থেকে, সব মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম যদি একসঙ্গে ডাক দিয়ে টঙ্গীর মাঠে ছুটে যায়, ওরা তো ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে।